আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিআইডব্লিউটিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ আমাদের কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট আছে সেটা নিয়ে দুইটি পোস্টের জন্য সার্কুলার দিয়েছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে 2025-এর সার্কুলার, এবং 25-এর সার্কুলার মধ্যে দুইটা পোস্টে এই ধরনের সার্কুলার ছিল। একটা ছিল নদীর জরিপকারী আর একটা ছিল কনিষ্ঠ নদীর জরিপকারী। আসলে আমরা আজকে এই দুইটা পোস্টের বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং কারা প্রশ্ন করতে পারে। আসলে এটা কিন্তু হচ্ছে একটা সম্ভাব্য, আপনারা আবার মনে করবেন না যে এটাই হচ্ছে ফাইনাল। বাট আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে এবং হচ্ছে এনাদের পরীক্ষা পদ্ধতি এবং এনাদের উপর কিছুটা গুগলে সার্চ করে বা হচ্ছে এনাদের কারো না কারোর সাথে কথা বলে। সো আপনারা এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এই চাকরিটা আসলে কি ধরনের? এটা হচ্ছে এক ধরনের কর্তৃপক্ষ, এটা অটোনমাস এবং সরকারি চাকরি, বাট হচ্ছে অটোনমাস বডির মধ্যেই পড়ে কর্তৃপক্ষ। এটার মধ্যে মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটিস ভালো আছে। তবে আমরা এখন যেটা দেখবো এর পোস্টিং এবং হচ্ছে কোন পোস্টে সার্কুলার দিয়েছিল কেমিস্ট্রির জন্য। যেহেতু আমাদের যে চ্যানেলটি আছে সেটা হচ্ছে কেম ক্যারিয়ার কানেক্ট, অর্থাৎ হচ্ছে কেমিস্ট্রির জন্য যে চাকরিগুলো আসে এবং সেই চাকরিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা, সেহেতু আমি যে সার্কুলার মধ্যে এই সার্কুলার মধ্যে আরো অনেকগুলো পোস্ট ছিল, আমি সেগুলো পোস্ট নিয়ে আলোচনা না করে শুধুমাত্র কেমিস্ট্রির যে দুইটা পোস্ট আছে সেই দুইটা পোস্ট নিয়ে আলোচনা করতেছি এবং এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি। তার আগে আপনাদের একটা কথা বলে আমি আপনাদেরকে বলে রাখতেছি, সবাই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই বিভিন্ন চাকরির কেমিস্ট্রি রিলেটেড যে চাকরিগুলো আছে সেগুলোর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পাবেন। ওকে, তাহলে এখন আমি শুরু করে দিই। তাহলে আমাদের প্রথমে আমরা দেখব আমাদের এই পোস্টের জন্য এই সার্কুলারের ডেট শেষ হয়ে গেছে 19শে ফেব্রুয়ারি। আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে এটা আরো আগে ভিডিও দিতে পারিনি। 19শে ফেব্রুয়ারি এই সার্কুলারের ডেট শেষ হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের যে নদী জরিপকারীটা ছিল, নদী জরিপকারী নবম গ্রেডের চাকরি ছিল এবং এই নবম গ্রেডের চাকরিতে 6টা পোস্ট ছিল। কারা কারা অ্যাপ্লাই করতে পারছিল? এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারছে হচ্ছে অঙ্ক সহ হাইড্রোগ্রাফি। এটার মানে হচ্ছে আপনারা দেখবেন হাইড্রোগ্রাফি নামে একটা সাবজেক্ট আছে, ওশনোগ্রাফি নামে একটা সাবজেক্ট আছে, এটাতে হচ্ছে কি স্নাতক করতে হবে। অঙ্ক সহ বলতে কি বোঝাচ্ছে? আপনারা দেখবেন যে হাইড্রোগ্রাফি সাবজেক্টের মধ্যে অবশ্যই আমরা যখন মাইনর কোর্স পড়ি না, আমরা কিন্তু যারা কেমিস্ট্রি পড়াশোনা করি তাদেরকে কেমিস্ট্রি পড়লে তাদেরকে মাইনর গণিত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট থাকে, সেকেন্ড ইয়ারে তিনটা সাবজেক্ট থাকে। এরকম যে মাইনর যে গণিতগুলো থাকে, এই মাইনর গণিত সহ এই কথাটা তারা এটাই বোঝায় যে অঙ্ক সহ হাইড্রোগ্রাফি এবং ওশনোগ্রাফিতে কোন ডিগ্রি থাকতে হবে? স্নাতক। স্নাতক বলতে কোনটাকে বোঝাচ্ছে? স্নাতক বলতে বোঝাচ্ছে 4 বছরের ডিগ্রিটা। ওকে, আরেকটা জিনিস আমরা দেখতেছি এখানে পদার্থ রসায়ন গণিত ভূগোল এবং ভূ প্রকৃতিতে স্নাতকোত্তর অর্থাৎ কি এমএস ডিগ্রি থাকতে হবে। এমএসসি বিএসসি এন্ড এমএসসি ডিগ্রি থাকতে হবে। এটা হচ্ছে কি আমাদের নদী জরিপকারী, এটাতে এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারছিল এবং এটাতে প্রশ্ন প্যাটার্ন কি রকম হতে পারে আমি এটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রশ্ন প্যাটার্ন দেখা গেছে বিগত বছরে এরা কারা প্রশ্ন করে, বিআইডব্লিউটিএ, এরা কিন্তু সব সময়ের জন্য বিআইডব্লিউটিএ এরা যেহেতু কর্তৃপক্ষ, এরা কখনোই হচ্ছে অন্য কাউকে টেন্ডার দেয় না। এরা ম্যাক্সিমাম টাইম এরা হচ্ছে নিজেরাই পরীক্ষা কোশ্চেনটা প্রশ্ন পদ্ধতিতে নিজেরাই করে এবং রিটেন করার চেষ্টা করে। আপনারা একটা জিনিস দেখবেন, এরা হচ্ছে বাংলা ভাষণে করে। তাহলে কোশ্চেন প্যাটার্ন কি রকম হতে পারে? প্রশ্ন প্যাটার্ন হওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে এরা কখনোই আপনারা দেখবেন ইংরেজি ভাষণে কোশ্চেন করে না, এরা ম্যাক্সিমাম টাইম বাংলা ভাষণে কোশ্চেন করার চেষ্টা করে। তাহলে আমাদের যে নদীর জরিপকারী আছে এই পোস্টের জন্য কারা বেশি অ্যাপ্লিকেবল বা প্রশ্নের মধ্যে কি ধরনের থাকতে পারে? আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা নদীর জরিপকারী মানে কি অনেকটা ম্যাথ টাইপের রিলেটেড কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক এই কারণে এটার মধ্যে ম্যাথ বেশি আসে এবং হচ্ছে পদার্থ রসায়ন গণিত যেহেতু আছে সবগুলোর মধ্যে এমন টাইপের ম্যাথ আসে, ম্যাথ এবং ক্যালকুলেশন, জিওমেট্রি যে আছে, জিওমেট্রি বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজ এগুলো ক্ষেত্রফল আয়তন, এই টাইপের কোশ্চেনগুলো এখানে বেশি আসে। এবং হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক, বাংলা ইংরেজি ম্যাথ তো থাকেই, সাথে সাধারণ জ্ঞানও থাকে এবং হচ্ছে ফুল একটা বড় কোশ্চেন 70 মার্কের একটা বড় কোশ্চেন রিটেন পরীক্ষা হয়। এটার এমসিকিউ খুব কম হয়, যেহেতু 9 গ্রেডের একটা পরীক্ষা, এর মধ্যে রিটেনে হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেটা কি কি পরীক্ষা হতে পারে আমি আরেকবার লিখে রাখতেছি। এটার মধ্যে পরীক্ষা পদ্ধতির মধ্যে আপনারা দেখবেন, ও আচ্ছা নিচে লিখে রাখছি আমি, তারপর এখানে উপরে আরেকবার লিখতেছি।
গণিত হবার সম্ভাবনা বেশি। গণিত বাংলা ইংরেজি তো থাকবেই, বাংলা ইংরেজি, গণিত বাংলা ইংরেজি, জিকে, পদার্থ রসায়ন, এগুলো থেকে খুব ছোট ছোট দুই একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। যেগুলো হচ্ছে রসায়ন পদার্থের জন্য থাকে, রসায়নের জন্য আমাদের আপনার রসায়ন যদি পড়াশোনা করতে চান, রসায়নের জন্য সামান্য কিছু কোশ্চেন থাকে, বেশি কোশ্চেন থাকবে না। রসায়নের জন্য দেখা গেল যে হচ্ছে যদি 70 মার্কের কোশ্চেন থাকে, রসায়নের সর্বোচ্চ থাকলে 10 থেকে 15 মার্ক থাকতে পারে। এই 15 মার্কের জন্য আপনারা খুব আহামরি দরকার নেই, আপনারা জাস্ট হচ্ছে কেমফায়ার বইটা না হলেও কেম পাওয়ার বইটা নিয়ে নিতে পারেন। কেম পাওয়ার যেটা বাংলা ভার্সন, সেটা নিলে এনাফ, সেটা আপনি একটু দেখে নেবেন ব্যাস কেমিস্ট্রির জন্য, তাহলে এনাফ হয়ে যাবে। বাট এটাতে সবচেয়ে বেশি পরিমাণে জোর দিতে হবে ম্যাথটা, কারণ এই পরীক্ষার মধ্যে ম্যাথ বেশি আসে এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ এই জিনিসগুলোও আসে পরীক্ষায়। এটা গেল হচ্ছে আমাদের নদী জরিপকারী পরীক্ষা। আর একটা হচ্ছে আমরা দেখে নিই কনিষ্ঠ নদী জরিপকারী। এটা হচ্ছে আমাদের 13তম গ্রেডের চাকরি, এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি। এটা তো 6টা পোস্টের জন্য সার্কুলার ছাড়ছিল, আগেরটাতে কিন্তু 6টা পোস্টের জন্য সার্কুলার ছাড়ছিল। এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারছে? এটা তো গণিত সহ বিএ ডিগ্রি। আসলে বিএ ডিগ্রিতে যে গণিত আছে এই বিষয়ে আমি এর আগে কখনো জানি নাই যে বিএ ডিগ্রি গণিত সহ বিএ ডিগ্রিটা কি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি, আর্টস ডিগ্রি কি গণিত থাকে কিনা, আসলে আমার এটা নিয়ে আইডিয়া নেই। তারপরও যেহেতু ওনারা লেখছে সার্কুলার মধ্যে, আমি সেটাই দেখলাম, পদার্থ রসায়ন গণিত সহ বিএসসি ডিগ্রি, মানে এটাতে বিএসসি ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবে। এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি একটু আলোচনা করি। গ্রেডটা হচ্ছে 13 গ্রেড, এবং এদের পোস্টিং কোথায় কোথায় হয়? এদের পোস্টিং কিন্তু হচ্ছে এদের অনেকগুলো জায়গা আছে পোস্টিং, যতগুলো নদী বন্দর কর্তৃপক্ষ আছে, নদী বন্দর যে যে জায়গাগুলোতে আছে সেই নদী বন্দর গুলোতে কি আছে, এদের কিন্তু একটা করে অফিস আছে, সেই অফিসগুলোতে এদের পোস্টিং হয়। এবং এদের কাজ কি ধরনের হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে এর প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। এটারও প্রশ্ন প্যাটার্ন সেম, বাংলা ভাষার প্রশ্ন হয়, তবে 13 গ্রেড যেহেতু এটা এমসিকিউ হতে পারে অথবা রিটেন হতে পারে, তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। এমসিকিউ হলো সেখানে বাংলা ইংরেজি জিকে এবং গণিত এই জিনিসটা থাকবেই, এটা শিওর ধরে থাকেন। আমি বিগত বছর কোশ্চেন আমার কাছে আছে কিছু, আমি সেই কোশ্চেন দেখে আপনাদের বলতেছি যে হচ্ছে এই নদী জরিপকারীর ক্ষেত্রে দেখা গেছে বাংলা ইংরেজি জিকে এবং গণিত, সাথে হচ্ছে সামান্য পরিমাণে কিছু রসায়ন পদার্থ, অল্প কয়েকটা এমসিকিউ ছিল। বুঝতে পারছেন আশা করছি? তাহলে এই পোস্টের জন্য এইটুকুই এনাফ, আর তেমন কিছু দরকার নেই। বাকি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এদের সুযোগ সুবিধা বা হচ্ছে এদের কাজ কি। আসলে নদী জরিপকারী কাজ হচ্ছে যেন নদীর যে সীমানা আছে, অন্তর সীমানা নদী আছে, সেই সীমানের যে নদীগুলো আছে, নদীগুলো যেন কখনো দখল হয়ে না যায়, এগুলা নিয়ে এরা হচ্ছে জরিপ করে, যে হচ্ছে কোন দিকে মাপজোপ করা, বা হচ্ছে জমি কোন দিকে কেউ অবৈধ উচ্ছেদ করা। আপনারা দেখবেন অনেক সময় আমরা দেখি যে নদীর আশেপাশে হচ্ছে মানুষ অবৈধ বাজারঘাট করে বসছে বা হচ্ছে বড় বড় বিল্ডিং করে ফেলছে, তখন হচ্ছে এনারা কি করে, নদী বন্দরের যে কর্তৃপক্ষ জায়গা জমিগুলো আছে সেই জায়গা জমিগুলো জরিপ করা এবং হচ্ছে এগুলো উচ্ছেদ করা বা উচ্ছেদ অভিযান করা হচ্ছে এই যে নদী জরিপকারী এবং কনিষ্ঠ নদী জরিপকারী এনাদের কাজ। বুঝতে পারছেন? আশা করছি এইটুকুই হচ্ছে আজকের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।